চপ খেতে ভালোবাসে না এমন বাঙালি তো দেখাই যায় না। তারপরে এই যে বৃষ্টির ওয়েদার, তার মধ্যে বিকালবেলা একটু গরম গরম চপ হলে তো ব্যাপারটা পুরো জমে যায়। হ্যাঁ, আজকে কিন্তু আমি বানিয়েছিলাম সম্পূর্ণ নতুন ধরনের একটা চপ। কিসের চপ বলো তো? আজকে আমি বানিয়ে নিয়েছিলাম এঁচোড়ের চপ। এঁচোড়ের চপটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে খেতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যারা তোমরা এঁচোড় পছন্দ করো না তারা কিন্তু এভাবে করতে পারো। আমি বলছি খুব খুব সুন্দর হবে। এই যে প্রেশার কুকারে কিছুটা এঁচোড় আর দুটো আলু নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলোকে আমি হাতের সাহায্যে দলাই মালাই করে চটকে চটকে মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করে রেখে দিয়েছি। আলুগুলোকেও সেদ্ধ করা আলুগুলোকেও সেমভাবে আমি একটা মণ্ড বানিয়ে রেখে দিয়েছি, একটা এঁচোড়ের আর একটা আলুর মণ্ড। এরপরে কড়াটা গরম করে তার মধ্যে তেল গরম করে একে একে আমি রসুন, পেঁয়াজ, কুচি করা টমেটো, আদা এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে সেদ্ধ করে মণ্ড বানিয়ে রাখা এঁচোড় আর আলুরটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে আমি পুর বানিয়ে নিয়েছি। তার উপরে আমি ছড়িয়ে দিয়েছি আর একটু ড্রাই রোস্ট করে রাখা জিরের পাউডার। এই যে আমার পুর রেডি। এরপর একটা অন্য পাত্র নিয়ে তার মধ্যে আমি বেসন খানিকটা ভালো করে বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তার উপরে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করেছি। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করব যাতে সেটা খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। ব্যাটার রেডি। এবার একটা অন্য পাত্রে আমি নিয়ে নিয়েছি বেসন। এবার পুরগুলোকে হাতে একটু একটু করে নিয়ে চপের আকার গড়ে ওই প্লেটে রাখা বেসনের ওপরে ভালো করে কোটিং করে একটা বড় প্লেটের মধ্যে আমি সমস্ত চপগুলোকে রেডি করে নিয়েছি এইভাবে। এরপরে আমি যেটা করেছি, বড় একটা কড়াই গরম করে তার মধ্যে তেল নিয়ে প্রথমে দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা তো গরম হয়ে গিয়েছে। এরপরে আমি একে একে করে এঁচোড়ের চপগুলোকে বেসনে ডুবিয়ে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি। আর এবারে এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি অপর পিঠটা ভাজার জন্য। আমরা যদি অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে করে এই চপগুলোকে ভাজি তাহলে কিন্তু দেখা যায় কি যে দোকানের চপের মতোই খুব ক্রিস্পি হয় খেতে, আর বোঝাই যায় না যে এটা বাড়িতে বানানো চপ। আর বাড়িতে বানানো জিনিস মানে বুঝতেই পারছো কতটা হেলদি, আমরা সকলেই জানি। এই যে আমার চপ ভাজা একেবারেই রেডি। এবার প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার ছেলে চপ মানে এঁচোড় একেবারেই পছন্দ করে না। মানে এঁচোড় হলে তো একেবারে তাকে খুঁজেই পাওয়া যায় না। কিন্তু সেও আজকে আমাকে অবাক করে দিয়ে দেখলাম নিজেই চেয়ে এঁচোড়ের চপ খেলো, বুঝতেই পারেনি যে এটা এঁচোড় দিয়ে বানানো। তোমরা যারা এঁচোড় একেবারেই পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। খুব 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 সুন্দর লাগে খেতে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে কি বোঝাই যাচ্ছে না যে এটা এঁচোড়ের চপ, পুরো মনে হচ্ছে যেন নর্মাল আলুর চপ। এই যে আমার চপ ভাজা এবং দেওয়া দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে। খুব 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 ভালো খেতে হয়েছে। তোমরাও ট্রাই করো কিন্তু।